আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। খুবই সহজভাবে ঝটপট ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই ভীষণ মজার মুচমুচে একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখাবো। মাত্র 2 পিস পাউরুটি আর আলু দিয়ে যে এত মজার একটি বিকেলের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় কোনো রকম ঝামেলা ছাড়াই একবার এই রেসিপিটি তৈরি করে দিলে পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। চলুন সহজে রেসিপিটি দেখিয়ে নিচ্ছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে আমি মিডিয়াম সাইজের 3টি আলু এইভাবে কেটে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নিয়েছি। এখন একটি ম্যাশার দিয়ে আলুগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়ে কিংবা হাত দিয়েও ম্যাশ করে নিতে পারবেন, তবে খেয়াল রাখতে হবে যেন আলুতে কোনো প্রকার আলুর দলা না থাকে। দেখতেই পাচ্ছেন আমার সবগুলো আলুই কিন্তু খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, আর নাস্তাটির বাইন্ডিং এর জন্য এখানে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ। এইবার এখানে আমি নিয়েছি 2টি ব্রেডগুলোকে কিছুটা নরম করার জন্য উপরে প্রায় 2 থেকে 3 টেবিল চামচের মতো পানি এখানে দিয়ে দিচ্ছি। এতে করে ব্রেডগুলো কিছুটা নরম হয়ে আসবে আর নাস্তার মিশ্রণটা পারফেক্টলি তৈরি হবে। এখন আমি সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে খুব বেশি পানি ব্যবহার করা যাবে না, পাউরুটিগুলো অতিরিক্ত নরম হয়ে গেলে নাস্তাটা পারফেক্ট হবে না। কিছুটা সময় নিয়ে মেশালে দেখতে পাবেন এইরকম একটি আঠালো মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। আপনাদের যদি ডো কিছুটা নরম মনে হয় সেই ক্ষেত্রে আপনারা চাইলে আরও একটি পাউরুটি এখানে অ্যাড করে দিতে পারবেন। তো আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন পরে বোর্ডের উপর সামান্য পরিমাণ তেল দিয়ে তেল সম্পূর্ণ বোর্ডের উপর মাখিয়ে নিচ্ছি। এইবার ডোটাকে বোর্ডের উপর নিয়ে নিচ্ছি, তারপর হাত দিয়ে এইভাবে লম্বা একটি শেপ দিয়ে দিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কাজটা আমি ঠিক কিভাবে করছি। তো 2 পাশ সমান করে এরকম মিডিয়াম পুরু করে একটাকে এরকম একটি লম্বা শেপ দিয়ে দিয়েছি। এবার একটি ছুরি দিয়ে এর 2 পাশ এভাবে সমান করে কেটে নিচ্ছি। তারপর নাস্তাটাকে আমি এরকম আড়াআড়ি করে ট্রায়াঙ্গেল শেপ দিয়ে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবগুলো নাস্তা আমি একইভাবে কেটে নিচ্ছি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। ট্রায়াঙ্গেল শেপ দিয়ে এখানে নাস্তাগুলোকে আমি কেটে নিয়েছি। তো নাস্তাগুলো কাটার পর একটি নাস্তা দেখতে ঠিক এইরকম হয়েছে। সাইডের এই অংশটাকে কিছুটা মসৃণ করে দিতে আপনারা হাত দিয়ে এভাবে চেপে দিতে পারেন। তো আমার নাস্তাগুলো কিন্তু ভাজার জন্য তৈরি। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নেব। এভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে ভেজে নেব। সেজন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার গরম তেলে একে একে নাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তা দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লোতে করে দিতে হবে, তা না হলে নাস্তাগুলো পুড়ে যেতে পারে। তো এক পাশ ভাজা হয়ে গেলে আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কালার করে নাস্তাগুলোকে ভেজে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। বাকি নাস্তাগুলোকে একইভাবে তেল ঝরিয়ে নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। এখন পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতেও হয়েছে অনেক বেশি মজাদার। বিকেলের স্ন্যাক্স হিসাবে কিংবা টিফিনের জন্য বাচ্চাদের যে কোনো ধরনের বায়না পূরণ করতে এই রেসিপিটি একবার তৈরি করে দিলেই দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।